ইদানিং আমি সেভাবে কারোর সাথে সম্পর্ক রাখতে চাইছি না। কেন চাইছি না? এই সম্পর্ক নামে শব্দটা শুনলে আমার এখন প্রচন্ড ঘৃণা হয়। তার কারণ হচ্ছে যে গত 3 বছরে একটা দীর্ঘ লড়াই। আমার স্ত্রীর হঠাৎ করে ক্যান্সার ধরা পড়ে, আর সেই ক্যান্সারটা হওয়ার পর জীবনের প্রিয় মানুষটাকে তিলে তিলে শেষ হতে দেখলাম। শেষ সময়ের সেই ধুকপুক করতে 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 চলে যাওয়া আমি জীবনে চোখের সামনে দেখলাম। তো যদি এই ক্যান্সারটা না হতো, আমার জীবনে অনেক কিছু অজানা থেকে যেত, আমার জীবনে অনেক কিছু জানা আমার হতো না, অনেক পাওয়া আমার হতো না। কি পাওয়া? আমি আমার নিজের বোন, আমার বলতে খুব ব্যক্তিগত কথা, হয়তো বলা উচিত নয়, কিন্তু আমি বলছি, আমার সবচেয়ে যারা আমার নিজের লোক, আমি এই নিজের লোকেদের আসল পরিচয়টা জানলাম। জানেন, আমি উপদেশের মতো বলতে পারি পৃথিবীতে কেউ কারো নয়, তুমি কার, কে তোমার, কিন্তু আমি নিজে বুঝেছি। আমি তখন একটা 4.5 বছরের বাচ্চাকে নিয়ে অসহায় হয়ে পড়েছিলাম। কি করবো বুঝতে পারছিলাম না, কেউ পাশে থাকেনি, কেউ না। এমনকি আমার স্ত্রীর বাপের বাড়ির লোকজন, তারাও সবাই চলে গিয়েছিল। ওই যে সুযোগ সুবিধা, যে এই যে গাভীগুলো চড়ছে, গরুগুলো যতক্ষণ দুধ দেয় এদের ভ্যালু আছে, আর গরুটা যখন দুধ দিতে পারে না তখন ওকে বাড়ির লোক কসাইখানায় বিক্রি করে দেয়। তো ওই রকম, তো তারাও যখন গুটিয়ে নিয়েছিল, তখন আমি ওই 4.5 বছরের বাচ্চাটাকে নিয়ে কি করব। এমন একদিন হয়েছে, আমি দুপুর বেলাতে আমি আমার বোনকে ফোন করে বলেছি যে কি করবি, আমার বাচ্চাটাকে একটুখানি খাইয়ে দিবি, ওর স্নেহ ভালোবাসার দরকার, মাকে পাচ্ছে না। তার উত্তরে আমাকে শুনতে হয়েছিল, এখন খাওয়া দাওয়া করছি, 1 ঘন্টা পরে আয়। আপনারা বলুন, এরপরও তাদের সঙ্গে সম্পর্ক রাখা যায় কিনা? মাঝখানে কেটে গেছে অনেকটা বছর, 3টে বছর কেটেছে, তার মাকে আমি ধরে রাখতে পারিনি। শেষ সময় অনেক কষ্ট পেয়ে চলে গেল, অনেক অভিমান নিয়ে চলে গেল। আমার বাবা মা অনেকটা করেছেন, অনেক লড়াই করেছেন, তাদের প্রতিও বলা হয়েছে তোমরা তাড়াতাড়ি চলে এসো, তোমরা শুধু ছেলের প্রতি তোমাদের কর্তব্য, মেয়ের প্রতি তোমাদের কর্তব্য নেই, তোমাদের মেয়ে মরে গেছে, তাহলে আমাদের কারো ফোন করবে না। তা এইরকম, এটাও সম্পর্ক নিয়ে যারা কথা বলেন, তো ঈশ্বর সেটা আর করতে দেননি, তার আগেই সে চলে গেল। অনেকটা অভিমান নিয়ে, অনেকটা কষ্ট নিয়ে সে চলে গেছে। এমনকি তার মৃত্যু শয্যায় শেষ যাত্রাতেও আমি অনেকটা অভিমানে পড়ে বলেছিলাম যে এদের সাথে সম্পর্ক রাখতে চাই না। কিন্তু সেই অভিমান কি হলো, যখন সেই মৃতদেহটা নিয়ে আসা হলো, সেই শেষ যাত্রাতেও তারা আসেনি। তাহলে মানুষের মধ্যে কতটা ঈর্ষাবোধ, যাদেরকে নিজের লোক ভাবেন, কতটা ঈর্ষাবোধ থাকলে মানুষ এমন করতে পারে। তা এইরকম যাদের নজর শুধু টাকা পয়সা, বিষয় আশয়, সম্পত্তির দিকে, যাদের নজর, সম্পর্ক তাদের কাছে ভিত্তিহীন। নিজের লোক বলে কেউ নেই পৃথিবীতে। আমি এখন একা চলি, ওই জন্য পৃথিবীতে একা চলি, আমি জানি কেউ নেই, টোটাল একা চলি। আর সেই একা চলাটা কেমন? আর কিছু মানুষের সাথে আলাপ পরিচয়, ওই যে আমার মেয়ে যাদের কাছে এখন আশ্রয় পেয়েছে, তারা আমার নিজের রক্তে কেউ নয়, তো তারা আশ্রয় দিয়েছে, তারা ভালোবাসার সম্পর্কে, ভালোবাসার বন্ধনে আছে। এইরকম প্রত্যেকটা মানুষের, এরকম বহু মানুষ আছেন। আমার স্বস্তি বার্তার অনেক সাবস্ক্রাইবার রয়েছেন যারা সেই সময় পাশে দাঁড়িয়েছেন, পাশে আছেন। আমি মনে করি যারা মানসিক সাপোর্ট করেন তারাই আপনজন, তারা নিজের মানুষ। আর যারা কাছে থেকেও দূরে, তারা আপন নয়।